যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে? দেখুন, দুনিয়াতে অন্যায় এবং ভালো কাজ যারা করবে তারা একটু বেশি সুখে থাকবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই 1450 বছর আগে বলে গেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ এবং কাফিরের জন্য এই দুনিয়াটা হলো আপনার জান্নাত স্বরূপ। এখানে যা খুশি করতে পারে, তার কোনো বাইন্ডিংস থাকে না। একজন ইমানদার তিনি কোনো কিছু করতে গেলে হালাল হারামের যে বাইন্ডিং সেটা চলে আসে, আল্লাহর আদেশ নিষেধের যে বাধা সেটা এসে তার সামনে দাঁড়ায়। অর্থাৎ সবকিছু তিনি মনে চাইলে করতে পারে না, জেলখানার মতো বন্দী জীবনের মতো একটা। দুনিয়া আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আপনি দুনিয়ার এই 50-60 বছরের জীবন, যেখানে ভোগের মূল সময়টা 20-40 বছর হয়তো থাকে, তো এই সময়টাকে যদি আপনি আখিরাতের অনন্ত অসীম কালের সাথে তুলনা করেন, তাহলে দেখা যাবে এই জীবনের ভোগ কোনো ভোগ নয়। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর 3 নম্বর আয়াতে বলেছেন, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আপনি কাফেরদেরকে ছাড় দিয়ে রাখুন, তারা খাক, তারা ভোগে লিপ্ত থাকুক, এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা, এগুলোর মধ্যে তারা মত্ত থাকুক। অচিরেই তারা জানতে পারবে যে তাদের পরিণতি কি হতে যাচ্ছে। দুনিয়ার ভোগটা এতটাই তুচ্ছ। দেখুন, ভোগ যেটা করে ফেলা হয়, আমরা যে খাই, যতক্ষণ আমাদের গলায় থাকে ততক্ষণ আমরা স্বাদটা ফিল করি, যখন নিচে নেমে যায় এরপর কিন্তু অনুভবটা থাকে না। খুব অল্প সময়ের ভোগের জন্য আমরা মনে করি যে তারা অনেক বেশি সুখ করছে। আখিরাতের যে সুখ হবে সেটা হবে অনন্ত অসীমকালের, সেটা হবে স্থায়ী এবং প্রকৃত সুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, দুনিয়াটা আল্লাহর কাছে যদি একটা মাছির ডানার সমপরিমাণ মূল্যের হতো, তাহলে সেক্ষেত্রে মা সাকা কাফিরান শুরবাতাম মিন মা, কোনো কাফিরকে এক ঢোক পানি আল্লাহ তাআলা পান করতে দিতেন না। দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহ তাআলার কাছে নাই। এটা খুবই সীমিত সময়ের জন্য। যে আখিরাতকে বিশ্বাস করে তার কাছে দুনিয়া কিছুই নয়। এখানকার কষ্ট বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। তো সেই জায়গা থেকে একজন ইমানদার তিনি খারাপ মানুষদের ভালো হওয়া দেখে বিচলিত হবেন না, বরং তার ইমান আরো সুদৃঢ় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন যে খারাপ মানুষদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। ইমানের পরে বিশেষ করে আখিরি জামানাতে এসে বহুমুখী ফিতনা, বহুমুখী সংশয়, শয়তান এবং তার দোসররা সৃষ্টি করবে, সেগুলোতে আমাদের ইমানকে হেফাজতে রাখার তৌফিক দান করুন।